আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের ১৬ অর্থ এক নজরে দেখি। আজকে আমি আলোচনা করব সূরা গাফিরের ৩১ নম্বর আয়াত থেকে। ১৬ অর্থ হলো, যেমন ঘটেছিল নূহ, আদ ও সামুদ এর কওম এবং তাদের পরবর্তীদের, আর আল্লাহ বান্দাদের উপর কোনো জুলুম করতে চান না। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিসলা, মিসাল মানে কি? অনুরূপ বা যেমন বা লাইক। দাবি মানে ঘটে যাওয়া, ঘটনা ঘটেছে। কওমি সে জাতি, পিপল। নূহিন নূহ, ওয়া আদ আদ, ওয়া সামুদ এবং সামুদ। অর্থাৎ প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে ৩০ নম্বর আয়াতে ওই যে ফেরাউনের বংশের যে লোকটা, যেটা বলা হয় যে ফেরাউনের চাচাতো ভাই, যে ঈমান এনেছিল গোপনে গোপনে, ফেরাউনের কাছাকাছি থেকেও সে গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সে আরো বললেন যে, হে আমার জাতি সম্প্রদায়রা, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে ওই যে পূর্ববর্তী যে জাতিরা ছিল, যেভাবে আল্লাহ ধ্বংস করেছেন, আমি সেই দিনের আশঙ্কা করতেছি। আর তারই ধারাবাহিকতা আজকে কোন জাতি? যেমন নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, এইভাবে আর লূত আলাইহিস সালামের জাতি, এইভাবে। তো উনি এই জাতির কথা উল্লেখ করেছিলেন। তো এই কথাগুলো প্রিয় মোহতারাম, আসলে সব আয়াতগুলো আমাদের জন্য কেন আল্লাহ নিয়ে আসেন, এটা শিক্ষণীয়। আমরাও যদি আমাদের বাস্তব জীবনে দেখি, আপনাদের যাদের বয়স ২০ এর উপরে বা ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ হয়েছে, আপনারা তো অনেক কিছু দেখেছেন। অনেক কিছু তো আমরা দেখেছি, যে অনেক ঘটনা, অনেক লোক ছিল, অনেক ক্ষমতাধর লোক ছিল, সে চলে গেছে দুনিয়া থেকে। এইরকম মানে মানুষের জীবন কিন্তু একরকম না থাকে না। যারা আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস থাকবে না, তারা কিন্তু এভাবেই ধ্বংস হবে। এটাই কিন্তু আসল কথা। যাই হোক, এগুলা বোঝার চেষ্টা করি আমরা। দুনিয়াতে কি ঘটতেছে দেখেন, চতুর্দিকে, বিভিন্ন দেশে দেশে। এই কিছুদিন আগে নেপালেও দেখেন, নেপালের সরকার কিভাবে পতন হয়েছে। তারা ক্ষমতাবান ছিল। আল্লাহু আকবার। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। অতএব আল্লাহ আমাদের সবাইকে ওই সকল লোকদের, ওই সকল পিপলদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস রেখে আমরা আমাদের দৈনন্দিন কাজকে, দিনের কাজকে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে ওয়াল্লাযিনা, আর যাদের, তাদের, মিম বাদিহিম এর পরবর্তী। অর্থাৎ আল্লাহ বলছেন যে যেমন ঘটেছিল নূহ, আদ ও সামুদ কওম এবং তাদেরও পরবর্তী আরও জাতি আছে। আল্লাহু আকবার। অনেক জাতির আমরা নাম কোরআনে পেয়েছি, আবার অনেক জাতি আমরা পাইনি, জানি না। অনেক জাতি এভাবে, সেই জাতির নেতৃবঙ্গ, সেই জাতির লিডাররা, সেই জাতির শাসকরা সব সময় আপনার সমকালীন নবী রাসূলদের বিরোধিতা করত। আর আল্লাহ তাদেরকে কিন্তু এক পর্যায়ে ধ্বংস করে দিতেন। লূত আলাইহিস সালামের জাতির কথা আপনারা জানেন, যে লূত আলাইহিস সালাম তার জাতির লোকদের বলছে, তোমরা এই গর্হিত কাজ করো না, অন্যায় কাজ করো না, পাপ কাজ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে লূত আলাইহিস সালাম তথা তার ঈমানদার বান্দাদেরকে হেফাজত করেছেন, সেই শহর থেকে বের করেছেন, জর্ডান থেকে। আর সেটা
পুরো জাতিকে উল্টায়া পাথর বৃষ্টি দিয়ে একদম ধ্বংস করে দিয়েছে, যা বর্তমানে ডেড সি বা মৃত সাগর হিসেবে আমরা জানি জর্ডানে। এরকম করা হয়েছে তাদের পরবর্তীদের আর কি। অনেক জাতি আছে এভাবে, যেগুলো কোরআনে আমরা জানি না, উল্লেখ নাই। আর আল্লাহ বলছেন যে এখন অমাল্লাহ, আর না আল্লাহ, ও মানে আর, মা মানে না, আল্লাহ, আর না আল্লাহ ইউরিদু চান, আল্লাহ চান না জুলমান কোনো জুলুম করতে, লি এবাদি তার বান্দাদের উপরে, লি মানে উপরে বা জন্য, এবাদ মানে বান্দাদের, আব্দ এর প্লুরাল হলো এবাদ, আব্দুল প্লুরাল কি হল ভাই, এবাদ। আর এখানে এই জেডটাকে ই হিসাবে ধরা হয়েছে, ই মানে কি তার, হিস। এখানে ইয়া কখনো আমার হয় বা ই হলো গিয়া তার হয়, এর অর্থ করে তার বান্দাদের উপর আল্লাহ জুলুম করতে চান না। ক্লিয়ার? এটা বুঝতে হবে প্রিয় মোহতারাম। আল্লাহু আকবার। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই আয়াতগুলো, যাতে করে এর থেকে অনেক শিক্ষণীয় আছে যারা শিক্ষা গ্রহণ করতে চায়। এখানে একটা মাত্র ফেল ভাব পেয়েছি, দেখছেন, ইউরিদু। আর এখানে বাদি, বাদি জের হয়েছে, এই জন্য হুমটা হিম হয়ে গেছে। আর জের হলো কেন এখানে, মিনের কারণে, মিম বাদি, জি হরফে জার। আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রিয় মোহতারাম কি বলছে, আর হে আমার কম, সে ইমানদার বান্দা আরো বলছে যে হে আমার কম জাতির লোকেরা, অর্থাৎ হে আমার ফেরাউনের জাতির লোকেরা, আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহ্বান দিনের আশঙ্কা করছি। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। ওয়া মানে আরো, আর ইয়া কওমি হে আমার কম, হে আমার জাতির লোকেরা শোনো, ইন্নি, ইন্নার সাথে ই না, ই বা না কাকুম হলে অর্থটা হবে আমি, আমরা, তুমি, তোমার মতো। ক্লিয়ার? তো ইন্নি আমার হওয়ার কথা ছিল হলো আমি, নিশ্চয়ই আমি, আখাফু আমি আশঙ্কা করি। এখানে এখানেও আমি, এখানেও আমি, কেন এই আমিটা তো সে ভাব কখনো সাবজেক্ট ছাড়া আসে না, এই জন্য ভাব এখানে নিয়ে আসছে। আখাফু আমি আশঙ্কা করি বা আমি ভয় করি, তাকাফু তুমি করো, ইয়া খাফু সে করে, না খাফু আমরা করি, তাকাফু না তোমরা করো, ইয়া খাফু না তারা করে। ক্লিয়ার? তো ইন্নি নিশ্চয়ই আমি, আকাফু আমি আশঙ্কা করি, আমি ভয় করি, আই ফিয়ার, আলাইকুম তোমাদের জন্য, ইয়াওমা সেই দিনের, কিসের দিন, তানাদ, ইত্তানাদ, ইত্তানাদ মানে ভয়ার্ত চিৎকার, বাবারে মাগরে বাঁচাও, যেদিনকার এই কথা ছাড়া আর কোনো কথা থাকবে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাও। প্রিয় মোহতারাম, দুনিয়া তো দেখেন, মানুষ যখন বিভিন্ন সময় বিপদ আপদে পড়ে, তখন আল্লাহকে খালেজভাবে ডাকতে থাকে, চিৎকার করতে থাকে বিপদে পড়লে। মহা বিপদে বলে তো আর কথাই নেই, সে কথাই বলছে যে ভয়ার্ত আহ্বান। এটা দেখেন শব্দটা বাংলার সাথে কিন্তু মিল আছে, আমরা মনে বলি তানাদ, এই তানাদ মানে বলি আর্তনাদ। অনেক সময় কথা বাংলা বলি না ভাই, আর্তনাদ চিৎকার, এমন চিৎকার, বাঁচাও বাঁচাও করে মানুষ যখন বিপদে পড়ে, তখন এই লোকটা সেই কথাটাই বলছে যে আমি সেই দিনের আশঙ্কা করি, যেই দিন, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, একটা হলো সামষ্টিক কিয়ামত, মৃত্যুর দিনটা মানুষ যখন আসবে ভাই, তখন সে চিৎকার করবে, কিন্তু তার সেই চিৎকার আপনি আমি কেউ শুনবো না, যে আমাকে বাঁচাও, আমার জীবন শেষ করে দিল, আমার কলিজা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল, আমার প্রাণটা কণ্ঠ অষ্টগত হয়ে গেল। আল্লাহু আকবার, ভয়ার্ত চিৎকার হবে। আর যারা আল্লাহর হুকুম মেনে চলবেন তাদের ব্যাপারে কিন্তু নর্মাল। যাই হোক প্রিয় মোহতারাম, আপনাদের সাথে শেয়ার করি অনেক কথা, যে আজকে ইদানিং আপনাদের সাথে এই ক্লাসগুলো খুবই অল্প অল্প করে দিচ্ছি, ছোট ছোট করে, কারণ আগে বেশ বড় করে দিতাম, বেশ সময় ছিল। বিগত 4-5 বছর আগে যখন আমি আমাদের এই ক্লাসগুলো আপলোড করতাম, আপনারা জানেন আমাদের ক্লাসে বয়স তো 5 বছর বেশি হয়ে গেল, 6 বছর হয়তো চলছে। তো তখন আমাদের কাজ ছিল একটাই, যে ইউটিউবে এই ক্লাসগুলো তৈরি করে আপলোড করা।
কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের কাজগুলো কয়েক গুণ বেড়ে গেছে। মানে এই বেড়ে যাওয়ার মাঝখানে ইউটিউবের ক্লাসটা দৈনিক চালিয়ে নেওয়াটা বেশ টাফ হয়ে যাচ্ছে। তারপরও ছেড়ে দিচ্ছি যে না, এটা চালাতে হবে। এর সাথে আপনারা অনেকেই ওতপ্রোতভাবে জড়িত, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এখন আমাদের কাজ দেখেন, এই যে কোরআন প্রকাশনায় আমাদের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই কাজগুলো করতে হয়েছে আলহামদুলিল্লাহ, এই কাজও শেষ করা গেছে। এরপরে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আপনার জুম ক্লাসে করার তৌফিক দিয়েছেন, একটা কোরআনের সেন্টার করার তৌফিক দিয়েছেন। সেই কোরআনের সেন্টারে আমরা কোরআন ক্লাস করতেছি। তারপরে জুম ক্লাসের মাধ্যমে আমরা বেশ কয়েকটা ব্যাচের সাথে আমরা ক্লাস করছি। আবার এই যে গ্রামার বই নতুন একটা আমাদের আবার বাজারে চলে আসলো, যেভাবে আমরা আরও সহজভাবে কোরআন ক্লাসগুলো করতেছিলাম আমরা জুম ক্লাসে, সেই আদলেই বইগুলো করা হয়েছে। এই বইগুলো এমনভাবে করা হয়েছে যাতে করে বিভিন্ন স্কুল বা মাদ্রাসার স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারবে। এটা বাংলা এবং ইংলিশ মিডিয়ামে করা হয়েছে। যাই হোক প্রিয় মোহতারাম, আপনারা ধৈর্যের সাথে ক্লাসে থাকবেন, আমরাও আছি ইনশাল্লাহ। জীবন তো ভাই একটাই, চলে গেলে তো আর পাবো না। অতএব যতদিন আছে জীবনটা, আমরা এই ভালো কাজের জন্য সবাই প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জি প্রিয় মোহতারাম, যে কথাটা বলতেছিলাম যে এই যে দুটি বই পাবলিশ হয়েছে গত এক দিনের ভিতরেই, যেটা নাম দিয়েছিলাম এলিমেন্টারি আরবিক গ্রামার। এটা আলহামদুলিল্লাহ মানে খুবই ইজি। আগের যে দুটো আমাদের গ্রামার ছিল, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কোরআনে ভাষা শিক্ষা সহায়িকা, এর চেয়েও আরও সহজ এবং ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। তবে বইগুলো ছোট ছোট করে বের করতেছি, মাত্র 100 পৃষ্ঠার মধ্যেই। প্রথম খণ্ড বুক 1 হলো, এরপরে বুক 2 আসবে 1 মাস পরে। এটা বাংলা মাধ্যমে এবং ইংলিশ মাধ্যমে করা হয়েছে, যাতে করে সবাই বুঝতে পারে, সব শ্রেণী পেশার মানুষ বা স্টুডেন্টরা। আপনারা বেশি বেশি করে এই বইগুলো সংগ্রহ করেন এবং প্রিয়জনদেরকে উপহার দেন। আপনাদের মাধ্যমে হয়তো কেউ এই কোরআনের সংস্পর্শে আসবে। এর উত্তম যা যা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আর এই যে নাম্বার দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ফিল আপ করে পাঠিয়ে দিন, আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমাদের বইয়ের মূল্য ধরা হয়েছে 300 টাকা এক কপি। এটা আমি আবার বলছি যে এটা বুক 1 বুক 2 করা হয়েছে, কিন্তু বুক 2 এখনও বের হয়নি, বুক 1টা বের হলো। তো এক কপি নেন, দেখেন, ইনশাল্লাহ আশা করি কোরআন বোঝা আরও সহজ হবে। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মোহতারাম, আজকে তেমন একটা ভার্ব নেই প্রিয় মতো, তারপর এই একটা ভার্ব পেলাম ইউরিদু। ইউরিদু মানে তিনি চান। তাহলে মূল শব্দ কী হতে পারে? সে চেয়েছে। দেখুন পেশ দিয়ে শুরু হয়েছে, পেশ দিয়ে শুরু হওয়া মানে কি? কয়েক বিশেষ শব্দ। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? ইউরিদু সে চায়, ক্লিয়ার। আর এটা সে চেয়েছে কি হতে পারে এবং কত নম্বর ফর্ম থেকে আসছে? জি এটাও দেখুন প্রিয় মোহতারাম, গত ক্লাসে আলোচনা হয়েছিল আখফু আমি আশঙ্কা করি বা আমি ভয় করি। তা আখফু আমি আশঙ্কা করি যদি হয়, তবে আপনাদের বলতে হবে যে আমরা ভয় করি, এটা কি হবে? আমরা ভয় করি। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।